টমিয়াম স্যুপ তো অনেকেই খেয়েছেন অথবা টমিয়াম স্যুপের রেসিপি অনেকে দেখেছেন আমার চ্যানেলে, বাট টমিয়াম ফ্রাইড রাইসের রেসিপি কয়জনে দেখেছেন বা টমিয়াম ফ্রাইড রাইস কয়জনে খেয়েছেন? তো আজকে আমি টমিয়াম ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। টমিয়াম স্যুপের মতোই টমিয়াম ফ্রাইড রাইসটাও খেতে কিন্তু ভীষণ মজার আর বানাতেও খুবই সহজ। টমিয়াম স্যুপে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে ঠিক সেম ইনগ্রিডিয়েন্টসগুলোই আজকে টমিয়াম ফ্রাইড রাইসে করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন। তো প্রথমেই চুলায় কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিলাম 3টা ডিম। এখানে চাইলে 4টা ডিমও ব্যবহার করা যাবে। তো ডিমটাকে দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর ডিমটা ভেঙে নাড়াচাড়া করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইসে কিন্তু ডিম না দিলে ভালো লাগে না। অনেক রেস্টুরেন্টে দেখেছি থাইল্যান্ডে টমিয়াম ফ্রাইড রাইসের মধ্যে ডিমটা ইউজ করে না, আর আমার কাছে ফ্রাইড রাইসে ডিম না দিলে ফ্রাইড রাইসই মনে হয় না। তো ডিমগুলোকে ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন সেম কড়াইতে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। এখানে পুরো একটা মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, আর মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নিব। চিকেনের কালারটা পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে এখানে দিয়ে দিলাম আমি লেমন গ্রাস কুচি। এখানে 4টা লেমন গ্রাস স্টিক একটু ছোট করে কেটে দিয়েছি, আর গলাঙ্গল দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। লাল মরিচ ছোট করে কেটে দিয়েছি 4-5টার মতো। ঝাল বেশি খেলে এখানে মরিচের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। তো চিকেনগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি। তো এখানে চিলি পেস্ট দিয়ে দিব। আমি থাই চিলি পেস্টটা নিয়েছি 3 টেবিল চামচ মতো। আমি দেখিয়ে দিয়েছি কোনটা ব্যবহার করেছি। তো দিয়ে চিলি পেস্টটাকে বেশ ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এই চিলি পেস্টের ফ্লেভারটা এত ভালো, এই চিলি পেস্টটাই কিন্তু টমিয়াম পেস্ট হিসেবে পরিচিত। তো এই টমিয়াম পেস্টটা দিয়ে আমি এখানে সামান্য একটু নারকেলের দুধও অ্যাড করে দিয়েছি, যেহেতু টমিয়ামে আমাদের নারকেলের দুধও কিন্তু ব্যবহার করা হয়। তো একটু নারকেলের দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু বুকের মাংস ব্যবহার করেছি। দিয়ে দিলাম মাশরুম 1 কাপ মতো, মাশরুম কুচি দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো, হাফ টমেটো আমি স্লাইস স্লাইস করে কেটে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে আমি রাইসটা অ্যাড করে দিলাম। এখানে আমি ভাত নিয়েছি প্রায় 4 কাপের মতো, আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। সাথে অ্যাড করে দিলাম ফিশ সস, প্রায় 1.5 টেবিল চামচ মতো ফিশ সস দিয়েছি, আর চিকেন পাউডার দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আরেকটা কথা, টমিয়াম পেস্টের মধ্যে কিন্তু আমাদের লবণ থাকে, তাই লবণটা এখানে বুঝে অ্যাড করে দিতে হবে। তো এখন সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন যে ভাতটা যেন ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর দেওয়া হয়, এতে করে ভাতটা পরবর্তীতে ফ্রাইড রাইসে নাড়তে সুবিধা হয় এবং খুব ঝরঝরে হয়। তো হয়ে গেছে ফ্রাইড রাইসটা। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ, দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর অলরেডি এটা থেকে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ফ্লেভার বের হওয়া শুরু করেছে। টমিয়াম স্যুপে যেরকম আমরা লেবু ব্যবহার করি, এখানেও আমি 1 পিস লেবুর রস অ্যাড করে দিলাম। একেবারে গরম থাকা অবস্থায় আমি প্লেটে সার্ভ করে নিলাম। আর দেখেন ফ্রাইড রাইসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর এটা থেকে কি পরিমাণ যে একটা ফ্লেভার বের হয়েছে এটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটা আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা ফ্লেভারফুল আর কতটা মজার। টক ঝাল মিষ্টির সমন্বয়ে এই ফ্রাইড রাইসটা সত্যি অসাধারণ লাগে। বাসায় একবার অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।